আমার নবী এমন একজন মানুষ, যে মানুষকে দেখলে জীবনে ক্ষুধা লাগতো না। আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটারে দেখে নতুন বউ ঘরে রাইখা জিহাদের মাঠে ঝাঁপায়া পড়ছে, মাত্র 8 মিনিটের মাথায় শহীদ হয়ে গেছে। তাহলে একবার নবীরে বলছে, নবী গো আমি শহীদ হলে কি পাবো? নবী বললেন, তুই আল্লাহরও পাবি আমারও পাবি। তোর বিড়ির গুল্লি মারি, তোর বোর গুল্লি মারি, নবীরে পাবো আল্লাহরে পাবো, দরকার নাই। বাসর তো একদিন করছি, জান্নাতে বাসর করব। আসলে চেহারার খাতিরে এখন কানবা। আমার নবীর কথা শুনে যারা কানবে, সে মৃত্যুর আগে আমার নবীরে দেখে মরতে পারবে। আর আমার নবীরে যারা জীবনে একটা বার দেখবা, তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। এই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই। যুবক রে, তোর পাও দুটা ধরছে, জীবনে আমার নবী পেটটা ভরে খায় নাই। জীবনে পেটটা ভরে খায় নাই। দুনিয়ার সব নবী মৃত্যুর পরে আসমানে চলে গেছে, অনলি ওয়ান একজন নবী এখনো দুনিয়ায়, আমার বিশ্ব নবী। আমার নবী এখনো কবরে বসে এই আওয়াজে কান্দে। শোনো কি বলে, বাংলা কবিতা বলছি, যদিও হাদিসের কথা। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ, এই উম্মতের মাফ করে দাও মওলা রে। উম্মত যদি জাহান্নামে চলে যায়, তোমার নবী জান্নাতেরই দরকার। বাজান এখনো পর্যন্ত আমার নবী কান্দে। কিয়ামত পর্যন্ত নবী কবরে কাঁদবে গো। সিরাজগঞ্জের সলন্দ থানার বাইরা, আমি জানি শুধু এক থানার মানুষ আসে নাই, নাটোর থেকেও মানুষ আসে। আমি জানি বাজার তারাইশ থেকে মানুষ আসছে, রায়গঞ্জ থেকে আমার ভাইরা আসছে, কামারখন্দ থেকেও আমার ভাইরা আসছে। আল্লাহ যারা তোমার নবীরা আসে, এরা আসছে তোমার নবীরে পাইবার আশা। নবীর না দেখায় এদের কবরে ডাক দিও। আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে কাঁদছে, আল্লাহ একটা বার আমার নবীর স্বপ্নে দেখাই দাও। জোরে কানা আমিন। এই সিরাজগঞ্জের ভাইরা, জীবনে একটা দিন যদি আমার নবীর তুমি স্বপ্নে দেখতে পারো ভাই, চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ভাই। তুমি কি জানো, আমার নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আফসোস করছে, সব নবী। একটা কথা বলতে হবে, জীবন যাক আর থাক, নবীরে যদি কেউ বাংলার জমিনে গালি দেয়, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গালি দিলে আওয়ামী লীগের কলিজে আগুন লেগে যায়, জিয়াউর রহমানের গালি দিলে কলিজে আগুন লেগে যায়, জাতীয় পার্টির নেতার এরশাদের দলে গালি দিলে আগুন লেগে যায়, আমার নবীরে গালি দিলে কি মোমেনের কলিজে আগুন লাগতে পারে না? যদি মোমেনের কলিজে আগুন না লাগে, মনে করতে হবে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। বাবার বৈধ সন্তান কোনদিন নবীর অপমান শুনে সহ্য করতে পারে না।
করুক আওয়ামী লীগ, করুক বিএনপি, করুক জাতীয় পার্টি, যেটা মনে চায় সেটা করতে পারে। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, নবীরে গালি দিলে তখন কোনো দল থাকে না। কথা বলে না কেন? যদি তোমাদের সলঙ্গায় নবীরে গালি দেয়, জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আমাকে আল্লাহকে হাত তুলে দেখায় দাও। এ দাঁড়া, দাও মিয়া, হিজলা মিটিং মতো থাকবে, দাঁড়া। আমি তাহলে বলতেছিলাম আমার নবীর এক একটা প্রশংসা করে আপনি আল্লাহু আকবার বলেন। কেমন আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ এমন একটা কুদরত দিয়েছিলেন, নবীর জীবনে কেউ একবার দেখলে নবীর চেহারাটা কেউ ভুলতো না। আমার নবীর জীবনে যদি কেউ একবার দেখতো, ইমানের হালাতে চিরতরে তার গুনাহ মাফ হয়ে যেত। আমার নবীর নূর যার মধ্যে বিরাজ করছে, ওই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ও নবী মুহাম্মদ, আপনার আগে 2600 বছর আগে একটা নবী আসছিল, লম্বাই ছিল 19 হাত, বুয়া ছিল 4টা। কয়টা? নবী দীর্ঘ হিট করছে কুষ্টিয়ার ওরা পাগলা 7টা বিয়ে করছে, মনে নাই? কুষ্টিয়ার একজন 7টা বিয়ে করছে, দেখেন নাই? নবীকেও হিট ঠিক করছে। আইবার আসসালাম এত বড় বাদশা, বউ কয়টা? 4টে। 4টা ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 27 জন সন্তান দান করছে। কতজন? এই ফিলিস্তিনের বাদশা আইয়ুব। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুখের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অন্তত 3000-এর উপরে গোলাম বান্দি তার আন্ডারে কাজ করে। তার বাড়ির খাদেম 1000-এর উপরে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলায় দিলেন। যেই পরীক্ষা যদি আমারে নেয়, আমি সেকেন্ডে বেঈমান হয়ে যাব। কথা বল না কেন? বাজানে শয়তান প্রবেশ করলো, আল্লাহ তোমার আইয়ুবরে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ বলে জীবনে কোনোদিন আমার নবীরে তো দূরের কথা, একজন মোমেনও পারবি না। নবীরা তো পরের ব্যাপার। তুই একটা মোমেন রিকশা চালক, সলঙ্গা থানার সিরাজগঞ্জের একটা মোমেন রিকশা চালায়, 5 ওয়াক্ত নামাজি, চরমনার মুরিদ, ফুরফুরার মুরিদ, শর্ষিনার মুরিদ, তাবলীগ করে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, এমন একটা লোক রে সাল লাগানো একটা মুসলমান রেও তুই জাহান্নামে নিতে পারবি না। কয় আমি নিয়ে ছাড়বো। আল্লাহ কয় যা, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আল্লাহ সেই কথাই কোরআনে বলে, আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানা শাইতান বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ শয়তান দিয়ে আমারে কেমন যেন ভাব করে লাইতেছে, তুমি আমার হেফাজত করো। বিনুসবি ওয়া আযাব, শয়তান আমারে মুসিবতের মধ্যে ফেলতে পারে, তুমি আমারে দেখে রাখো। আল্লাহ আইয়ুব রে, আমি তো সাথে আছি, কিন্তু নৈরাশ হইস না। 27 জন সন্তান সব শয়তান মেরে ফেললো। যদি কেন কেমনে? আল্লাহ তারে অর্ডার দিছে, মারছে, আল্লাহ হুকুম দিছে শয়তানরে, ঠিক আছে তুই মারবি, মার। 27 জন সন্তান এক ছাদের নিচে ফেলাইয়া শয়তান চারি দিয়া সব সন্তানগুলো মেরে ফেলেছে। কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না, আমি বানাই বলতেছি। 27 জন সন্তান সব মরে গেল, ওই ঘরের মধ্যে চাপা দিয়ে মরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম স্তূপ থেকে সরাইয়া এই ফিলিস্তিনের মতো লাশগুলো টেনে টেনে বাইর করে গণ কবরে 27 জন সন্তানকে মাটি দিছে। আপনি দেখেছেন আইয়ুব আলাইহিস সালামের এই দেশে গত 1 মাস আগে একই ফ্যামিলিতে 5 জন সদস্য মারা গেছে। তার ভিতরে 2.5 বছরের একটা বাচ্চা মারা গেছে। তোমরা ফেসবুক যারা চালাও তোমরা দেখছো দাদা ভাই,
এটা সহ্য করা যায় না। প্রথম মারে শোয়াইছে কবরে, তোমরা দেখছো, এক কবরে 28 জন দাফন করছে, তার ভিতরে এক সদস্যের 5 জন। এখন কানবা, মারে শোয়াইছে এক ফ্যামিলিতে, এরপরে ডাইন পাশে বড় ছেলেটারে শোয়াইছে, বাম পাশে বড় মেয়েটারে শোয়াইছে, এরপরে ওই যুবকের মারে শোয়াইছে, কারণ তার মাও মারা গেছে। এরপরে 2.5 বছর একটা বাচ্চা ছিল, ওইটারে মার বুকের উপরে দিয়ে দাফন করার সময় বাবা কপালে চুম্বন করে বলে, বাপ যা, তুই মালিককে যে বলবি, আমরা নাই অন্যায় করছি, 2.5 বছরের বাচ্চারা কি অন্যায় করছে। পৃথিবীতে এই দৃশ্যটা দেখে সবার অন্তরটা নাড়াচাড়া করছে রে ভাই। আর সবচেয়ে বেশি আমি কাঁদছি যখন পেপারটা হাতে নিয়ে ইতিহাসটা পড়লাম। এই 2.5 বছরের বাচ্চাটার নাম ছিল বাবা ইখলাস। ইখলাস তার বাপরে বলছিল, আব্দুল্লাহ ইখলাস বলছিল, বাবা তুমি আসার সময় আমার জন্য কমলা নিয়ে আইসো। বাবা অফিস থেকে আইসে দেখে ইখলাস আর নাই, ও মালিকের টাকে সারা দিয়ে বেঈমানের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। বাবা কমলার পুটলাটা হাতে লইয়া সন্তানের লাশের পাশে রাইখা বলে, ইখলাস রে, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সন্তানের লাশের পাশে বাবাই আয়াত পড়ে আর বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ইখলাস রে, আমার মালিক বলছে যারা দিনের জন্য শহীদ হয়ে যাবে, বাবা তোদের কোনো অপরাধ ছিল না, তোদেরকে যারা শহীদ করছে আমার মালিক বলছে, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, শহীদরা কোনদিন মরে না, আমি আল্লাহ তাদের কবরে খাবার দেই। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি নবীদেরকে কবরে সামনে খাবার দেই, শহীদদেরকেও আমি আল্লাহ কবরে খাবার দেই। এ সিরাজগঞ্জের যুবক, এখন রেডি হয়ে যা রে ভাই, মরণ তো হয়েই যাবে। 2.5 বছর ইখলাস যদি দেখায় দিতে পারে গো, আমি ফিলিস্তিনকে রক্ষা করার জন্য জীবন দিছি, আমি আমার মায়ের বুকের উপরে চড়ে আসি, কিয়ামতের মাঝে আমার মাকে নিয়ে উঠব। আজকে 24শে ডিসেম্বর মাওলারে দেখায়া দাও, 24শে ডিসেম্বর দেখায়া দাও সিরাজগঞ্জের জমিনে, সলন্দা থানার জমিনে, নাইমুরি মাদ্রাসার মাঠে যদি 2.5 বছরের ইখলাস জীবন দিতে পারে, আমরাও কোরআনের জন্য কাকে দিতে রাজি আছো? আল্লাহকে দোয়া করে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আপনাকে দুটো পাও ধরে বলছি, বাবা এই দুনিয়া থাকার জায়গা না। ফিলিস্তিনিরা এই জীবনটাকে পকেটে নিয়ে ঘুরে 24 ঘন্টা। 1971 সালের যুদ্ধ যারা দেখছেন তারা বলতে পারবে এই দেশের মুক্তিযোদ্ধারা জীবনটারে ঠোঁটের মাথায় নিয়ে ঘুরত। আবার আসতেছে তোমাদের পালা, আবার আসতেছে। এই বেঈমানগুলো এক একটা করে মুসলমানদের শেষ করে দিবে। জীবন যা কার থাক, মরবো তো মরবো, ইখলাসের মতো মরবো, ইখলাসের মতো চিরদিন জান্নাতে ঘুমায় থাকবো। রাজি আছিস না ভাই? রাজি আছিস না? টাকা এদিকে, টাকা টাকা
বাপ চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমিও চলে যাব। কষ্ট হইতেছে ভাই? শুধু তোকে দুইটা পাও ধরে বলে যায় জীবনে আর আসি বা না আসি, এই কোরআন বকিনে বলে গেলাম, কি অন্যায় করছে ফিলিস্তিনিরা? বলো বলো, কি অন্যায় করছে বলো? শুধু একটাই অন্যায় করছে, এরা মুসলমান। কথা বলো না কেন? আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ কোরআনে বলেন, ও নবী, ফিলিস্তিনিওয়ালারা কোনো অন্যায় করে নাই। কেন? এই ফিলিস্তিনি শুধু আজকের ঘটনা না, নবী আসার আগের থেকে হাজার হাজার বছর আগের থেকে এরকম ভাবে মারছে ইহুদিরা। সেই কথা আল্লাহ কোরআনে বলেন সূরা বুরুজের ভিতরে, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু। নবী অপরাধ কিচ্ছু না, অপরাধ একটাই, তারা মুসলমান। আমি বলি, আল্লাহ নিজে বলছে। যদি মুসলমান হওয়ার কারণে অপরাধ হয়ে থাকে, অপরাধ করবো তোকে কুত্তার মতো কোবাইয়া মাইরা। রাজি আসোস না ভাই? রাজি আসোস না? রেডি হোক, রেডি হোক। মরবো বেটা কাপুরুষের মতো মরবো, হিরু আলমের মতো মরবো, মরবো আমি ঠিক হিরোর মতো মরবো, ওই মলমালা হিরোর মতো মরবো। হিরু মলম, ও এক এক সময় এক একজনের মলম লাগায়। কষ্ট হইতেছে? তাকাই দিকে। আইয়ুব আলাইহিস সালাম সন্তানগুলা ধ্বংসস্তূপ থেকে টেনে টেনে বের করে দাফন করে দিলেন। ইন দি মিন টাইমে আইয়ুব আলাইহিস সালাম কত আরামে আয়েশে বাদশাহী করতেছে, 1000 উপরে তার বাড়িতে গোলাম বান্দি। ইন দি মিন টাইমে আল্লাহ তার পরীক্ষার মাঠে ফেলাই দিলেন। এরকম পরীক্ষা আমাদেরও আসবে। কথা বলেন ভাই, কথা বলেন। যদি বলেন কি দিয়ে আল্লাহ কোরআনে, তাও বলেন, আমি তোর টাকা পয়সা ছিনাই দিব, আমি তোর বিবিরে কষ্ট দিব, আমি তোর সন্তানের রোগের মধ্যে ফেলাই দিব, মাঝে মাঝে তোর ডায়াবেটিস দেবো, হার্টের রোগী বানাবো, বাতের রোগী বানাবো, তোর কষ্ট দিয়ে দিয়ে আমি বুঝাবো তুই আমার রাস্তায় আসো না শয়তানের রাস্তায় গেছস। আমি বলি না, কোরআনে আল্লাহ বলেন, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। বান্দা, যখন তোর আসাবাতহুম মুসিবা, যখন তোর সামনে মুসিবত আইসা যাবে, যুবক, জের, জুলুম, নির্যাতন, রিমান্ড, এগুলো তোর জন্য আসবে, নিরাশ হবি না, আমি তোর সাথে আছি। আমি বলছি, কে বলছে? আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। তখন আমার দিকে থাকবি, অন্য দিকে থাকবি না। আইয়ুব আলাইহিস সালাম এই কথা তো জানে। ইন দি মিন টাইমে আইয়ুব আলাইহিস সালাম সন্তানগুলা হারাইয়া উনি বলে ফেলেন আলহামদুলিল্লাহ। শয়তান কয়, হ্যাঁ হ্যাঁ, সন্তানগুলো একবারে মেরে ফেললাম, একবারও আল্লাহর পরে আফসোস করলো না, দাঁড়া তোর এবার শেষ করবো। আইয়ুব আলাইহিস সালামের যত সম্পদ ছিল সব আগুন লাগাই দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। শয়তান কয়, হায় হায়, ওরে এত কষ্ট দিলাম, মাল নিলাম, জান নিলাম, সব নিলাম, এরপরে কয় আলহামদুলিল্লাহ। পরে এখন কি করবো? এখন ওর উপরে গজব চাপাবো। ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু, পরে বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটাও আল্লাহ শিখাই দিয়েছে বিপদের সময় কি দোয়া করবেন। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালামের সন্তান শেষ, মাল শেষ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা নাস্তা করতে বলছে। ইন দি মিন টাইমে শয়তান মাছির আকার ধারণ করে তার ঠোঁটের উপরে কামড় দিছে। রাতারাতির ভিতরে বাজান ঠোঁটটা ফুলিয়া গেল, এখান থেকে বিমারি সাজানো শুরু হয়ে গেল। এক রাতের ভিতরে শরীরটা ফুলে গেল, এক সপ্তাহের ভিতরে শরীরের গোস্ত পচে গেল। বাজান 1 মাসের মাথায় পচার অস্ত্রের মধ্যে পোকা ধরে গেছে। 6 মাসের মাথায় শরীরের সমস্ত বাজারে এই গোস্তগুলা ফাটিয়া ফাটিয়া পোকাগুলা মাঝে মাঝে পড়ে। পোকাগুলা তালাশ করে করে আইয়ুব আলাইহিস সালামের শরীরটা খায়। ও বাজার, এত দুর্গন্ধ ছড়ায় পড়লো। আইয়ুব আলাইহিস সালামের 3 জন বিবি, 4 জনের মধ্যে 1 জন বিবি আইয়ুব আলাইহিস সালামের সামনে 6 মাসের মাথায় দাঁড়ায় কয়, এই গ্রামের সবাই বলে তুমি বলে খারাপ কাজ করছো, এই জন্য আল্লাহ গজব দিছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি আর রাজি করব না। নবীরে তার বউরা কইতেছে বিপদে পড়ছে, নবীর বউরাও পল্টি লইছে। দাও
আর তুমি চান্দু চাচা, আজকে তোমার মাল শেষ হয়ে যাবে, 2 দিন পরে বউ পল্টি হবে। এই জাত এমন জাত, নবীর বউ পল্টি লইছে আজকে। কইতেছে গ্রামের সবাই কইতেছে তুমি অবশ্যই কোন পাপের কাজ করছো, তা না হলে তোমার উপর এত গজব আসবে কেন? নজরুল্লাহ বলেন না। আইয়ুব আলাইহিস সালাম কয় তোরা কি বলতে চাস? কয় আমি বলতে চাই আমরা তোমার ঘরে থাকবো না। আইয়ুব আলাইহিস সালাম বলে হাসি মুখে সদরে বরণ করে নিলাম, কেউ যদি চলে যেতে চায় তাকে বাধা দিতে নয়, যাও। বিবেও নেই, বুঝেন নাই? 1 নম্বরে মা, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে বিবি, কেউ নাই। আছে কে? যুবক তোর পাও ধরছে, কে আছে? কে কে? দুনিয়ার কেউ না থাকলে কে থাকে? আইয়ুব নবী তোমার আর আমার মডেল। এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেরাই আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে, ঠিক না? 3 জন বিবি এসে বলতেছে আমরা জায়গা। আইয়ুব আলাইহিস সালাম বলে কেউ যদি যেতে চায় তারে বাধা দিতে নয়, যাও। সকালবেলা দেখে একজন বিবি, সেও গাঠি মুস্কা বাইন্ধে স্বামীর কাছে কয় আমিও যাই। যাও, কেন? তুমি তো সবার আগে যাওয়ার কথা, কারণ তুমি হলো বাদশার মাইয়া, বাদশার নাতনি, কারণ তুমি ইউসুফ আলাইহিস সালামের আপন নাতনি, তুমি তো সবার আগে যাওয়ার কথা। এই মহিলাটার নাম ছিল মা রাহিমা। আমি আর ওয়াজ করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা। 1 ঘন্টার উপর ওয়াজ হয়ে গেছে, আমি বুঝছি আপনাকে ওয়াজ শোনার ইচ্ছা নাই। তাহলে ওরে ধরেন, ওরে জাকা দেয় লুঙ্গি দেয়, ও গেলে কি 10 কিলোমিটার টাইনে ধরো, ধর বহাওরে বহ, টান দে ধাক্কা দে, বহাওরে ওর লুঙ্গি খুইলাই হেলাবি। পারলি না, মারহাবা বল। বুঝছি তোমার সিরাজগঞ্জ লাগে, পাও নাই, পাল্লা না একটা লুঙ্গিওয়ালার সাথে প্যান্টওয়ালা লাগে পারবা, তবে এরপরে যে যাবে ওরা টাইনে ধরবে, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন তো। মুসলমান এমন একটা শব্দ যে মুসলমান কোন বেঈমানের বাচ্চাকে পরোয়া করে না। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় ক্রেডিট। আর এই জন্য জান্নাতে একমাত্র মুসলমানই যাবে। আইয়ুব আলাইহিস সালাম বলে তুমি তো সবার আগে যাওয়ার কথা। সবার আগে যাওয়ার কথা? হ্যাঁ আমি যাবো তো। কই? আপনার লইয়েই যাবো। আইয়ুব আলাইহিস সালাম তখন এই ঘাড়ের মধ্যে পোকাগুলো উঠে গেছে। এখন কানবেন, আমি জানি মহিলাদের চাইতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা আজকে বেশি আসছে। আমি তাদের জন্য আজকে ফিলিস্তিনের এই অবস্থা ধরছি, দরকার মারহাবা। ফিলিস্তিন কারে কয় আর কি জন্য ফিলিস্তিনে এই ইসরায়েল বেজন্মা আক্রমণ করতেছে আজকে বুঝাই দিয়ে যায়। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মা রাহিমাকে বললেন তুমি কি যাইতে চাও? আমি যাব। কোথায় যাব? আমার স্বামীরে লয়ে যাব। আইয়ুব আলাইহিস সালাম বলে স্বামীরে লয়ে কই যাইবা? বলে আপনি তাকায় দেখেন, যারা আপনার বাড়ির চাকর ছিল, খাদেম ছিল, তারা আপনারে মারার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়েছে। যারা আপনার বাড়ি এই যুগকে যুগ চাকর ছিল, আপনি 36 বছর এই জেরুজালেমের মধ্যে কেনান শহরের বাচ্চা, আপনার বাড়িতে তারা 2 যুগের উপরে চাকর ছিল, আজকে তারা লাঠিলে দাঁড়াইছে আপনারে পিটায় দাঁড়াই দিবে। বলে আইয়ুব অবশ্যই কোন পাপের কাম করছে, এই জন্য তার কপালে এই বদনসিব, তোমারে মারার জন্য তারা লাঠিলে দাঁড়াইছে। আমার জীবন থাকতে আমার স্বামীর গায়ে একটা লগের আঁচড়ও কাউরে লাগতে দিব না। ও আমার মায়ের, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো মা, স্বামীর সুখের দিনে যেমনি ভালোবাসবেন বুকের মধ্যে আগলে রাখবেন না, দুঃখের দিনেও স্বামীরে আগলে রাখবেন না। মা রাহিমার গাড়িতে আপনি জান্নাতে যাবেন।
আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমারে বলে, বিবি রে, তুই আমারে লয়া কই যাবি? মহিলা মানুষ, আমি আপনারে ঘাড়ের উপর উঠাবা, দরকার হয় আমি আপনারে কান্দে লব। এই ফিলিস্তিনের মানুষ আপনারে চোখে দেখতে পারে না, আমি আপনারে আমি কেনান থেকে আপনারে ফিলিস্তিন লয়ে যাব। এই দেশের মানুষ আপনারে দেখতে পারে না, আমি অন্য দেশে চলে যাব। আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি রে, তুই কি পারবি এমন একটা বডি লইয়া হাঁটতে? মা রাহিমা বলে, আমার আল্লাহর দ্বারা অসম্ভবের কিছুই না, আর আপনি আমার এত দুর্বল ভাবিয়েন না। আপনি মহিলাদেরকে এত দুর্বল ভাববেন না। একটা দুর্বলের থেকে একটা সবল সন্তান মায়ের গর্ভ থেকে যদি জন্ম দিতে পারে, ওই মা তার স্বামীর বুকের মধ্যে নিয়ে দেশ থেকে আরেক দেশে দেশান্তর হতে পারে। এখন চোখের পানি ফেলায় কাঁদবা। পৃথিবীতে একটা দৃষ্টান্তমূলক স্থাপন করছে স্বামীর জন্য একটা মাত্র মহিলারে বাবা, এই 19 লম্বা পুরুষটারে বাজান, পায়ের মধ্যে গামছা পেঁচাইছে, ওড়না পেঁচাইছে, ডাবল করে বাবা কাপড় পরিধান করাইছে, পিঠের মধ্যে উঠাইয়া একটা মহিলার স্বামীরে নিয়ে রওনা দিচ্ছে। 1-2 মাইল নয়, 100 মাইল রাস্তা পথ অতিক্রম করছে বাবা। যেইখানে যায় শয়তান সেখানে যে ধোঁকা দেয়। আল্লাহ কোরআনে তাই কয়, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا أهله مثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب। কোরআনে আছে না নাই? বানাই কইতেছি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা বিয়া, একটা কথা বানানো না। এই আয়ো যাও, এই ফিলিস্তিনে চলে আসলে, যেখানে গাজা হামাস যুদ্ধ করতেছে, এইখানে আছে আইয়ুব আলাইহিস সালামের বাড়ি। এই বাড়িটাই দখল করতে চায় তারা। এই বাড়ির সামনে একটা কুয়া আছে, যে কুয়ার কথা কোরআন আল্লাহ বলে, উরকুদ বিরিজলিক, এ আইয়ুব, তোর পাও দিয়ে জমিনে আঘাত কর। আইয়ুব আলাইহিস সালামের ওই অসুস্থ শরীরে পাও দিয়ে আঘাত করছিলেন, জমজম কূপের মতো একটা কুয়া হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি কোনোদিনও কমবে না। জোরে 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 জোরে। এবং এই কুয়ার পানি যদি জীবনে কেউ একবার পান করে, তার শরীরে কোনো রোগ থাকবে না। এই কুয়াটা কোরআনে আল্লাহ এত দামি করছে, এই কুয়াই দখল করতে চায় এই বেজরমাগুলা। কষ্ট হইতেছে? টাকা নেই দিবে। আমার কথা? কার কথা? আইয়ুব আলাইহিস সালাম বিবিরে চলে আসলেন। এত বড় একটা বুড়ি, 1-2 বছর না, 16 বছর চলে গেছে। সকালবেলা যেই পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামের হাত টার্গেট করে খাবে, আজকে নাস্তা করবে সকালে, এই পোকা এতই শিক্ষিত পোকা, 24 ঘন্টা কিন্তু কামড়াইতো না। সকালবেলা নাস্তা করবে হাতের গোশত দিয়া, ওই হাতের গোশতই খাইতো। আপনার কষ্ট হয়ে গেছে না? জীবনে তো কত আদেশ শুনলেন, কোরআনের অশ্বরে দেন কত মজা। আজকে পোকে টার্গেট করছে, রাতের খাবার খাবো রানের গোশত, রানের গোশত। ওরা পেটের গোশত খাবে না, রানের গোশতই খাবে। কি শিক্ষিত পোকা! এই টাইমে পোকাগুলো আজকে টার্গেট করছে, কান খাবে, কান। কান বুঝেন না?
কানের গোশতগুলো খেয়ে ফেললো, কানটা নষ্ট হয়ে গেছে। আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। কান শেষ, কানে কিচ্ছু শোনে না। একটু পরে, এক সপ্তাহ পরে, আর আল্লাহর কি কুদরত দেখেন, কানের গোশত খায়, সকালবেলা খায়, বিকেল বেলা আবার যা তাই হয়ে যায়। কারা যেন চিল্লাইতেছে, মারামারি করতেছে, দেখেন তো কমিটির বাইরে। এই মেলার কারেন্টের লাইনটা কেটে দেন, বিদ্যুৎটা বন্ধ করে দেন। এই লক্ষ লক্ষ টাকা খরচ করছেন অপর মেলার ঠেলা খায়া এই মাহফিলে নষ্ট করার জন্য নয়। যদি আপনারা না পারেন, আমি এখান থেকে মাত্র 10 জন পোলা পাঠাবো, দেখবেন খালি দুয়া দুয়া, দেখবেন দুয়া দুয়া। কারণ ওগুলো মারবে সরকারি মার, মাইরে তুই মারতে দেবো গা। ওগো থামতে কোন, তা না হলে সামনে থেকে 10টা যুবক পাঠাবো আমি ওখানে। ওগো বাইরে কেমনে লুলা বানাইতে হয় আন্দারে মাইরে দিয়ে যাইবো গা ওরা। কারণ এখানে খালি তোমাকে নাইমুরি পোলা পান না, সলঙ্কার আছে, রায়গঞ্জের আছে, তারাইশের আছে। এ ভাই তুমি যাও না আবার, থামা, নাহলে কিন্তু অঘটন ঘটতে হয়ে যাবে আজকে। মারহাবা গো। তাহলে বোঝা গেছে বক্তার খালি ওয়াজ না, ক্যাডারের নেতৃত্ব থেমে গেছে। দেখছেন, যেখানে কুকুর সেখানে মুগুর। অগ জ্ঞানজাম শুনতে আইছে, আপনারা আইছেন মাহবুদের কোরআনের তাফসীর শুনতে, কথা ঠিক না বেঠিক? টাকা নাই দিকে জীবন যাক আর থাক, যত মুসিবত সামনে আসবে কুয়াশার মতো উড়াই দিব। আল্লাহকে বড় করছি, আল্লাহকে বুকে রাখবো, বিশ্বনবীকে ভালোবাসি, তাকে ভালোবেসে জীবন দিব। এটাই মুমিনের বড় সেফা। মরে তো যাবই গা, ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখলেন, আর শোনেন আরেকটা কথা বলে যাই, তাফসীর এভাবে আসছে। আইয়ুব আলাইহিস সালাম ধরেন এখন কানের গোশত খাবে পোকায়, হাজার হাজার পোকা থগর বগর করে খাইবো গোশতগুলা। এমনি টাইমে আইয়ুব আলাইহিস সালাম বুঝতেন যে এখন আমার কানের গোশত টার্গেট করছে, উনি এইভাবে কানটা পেতে দিয়ে বসে থাকতেন, একটু লড়াচড়া করতেন না। কারণ উনি কি বলতেন জানেন? ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানি আল্লাহ আমারে বলছে, তাযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। এ আইয়ুব, তোর পিছনে শয়তান কিন্তু লাগছে, তুই কিন্তু আমার রাস্তা থেকে সরিস না। আল্লাহ আমারে পরীক্ষায় ফেলছে, আমি জানি। এইভাবে কান্ডা পাইতে দিতেন, যদি কোনো পোকা আবার পড়ে যাইতো ওইটার আবার উঠাই দিতেন। বাজান এবার আপনি কানবেন, আজকে টার্গেট করছে চোখ খাবে। 17 বছর বাজান 7 মাস 10 দিন হয়ে গেছে, আর মাত্র বাজান 3 মাস পরে আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে 18 বছর পুরা হইতে 7, যদি 17 বছর 7 মাস 10 দিন হয়, কয়দিন বাকি থাকে? 5 মাস। এই 17 বছর 17.5 বছর এই পোকাগুলোর এত ফ্যাসিলিটি দিয়ে শরীরে লালন পালন করছে বাবা, একটা সেকেন্ডের জন্য আমার মাওলার জিকির ছাড়ে নাই। ওই মাওলা যেমনে রাখো রাখিও, সহ্য করার মতো ধৈর্য আমার দিয়ে দিও, যেমনে রাখো তেমনে থাকবো জমিনে, তোমায় ভালোবেসে জিকির করব জমিন। আল্লাহ, ও আল্লাহ, আজকে মনে হয় রাত্রে আমার চোখ দুইটা খাইব, কানে তো কিচ্ছু শুনি না, এখন মনে হয় চোখেও কিছু দেখবো না গো।
আল্লাহ 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 ইদা আসাবাতুম মুসিবা, তুমি আমার চোখ দুইটা নিবা নেও, কিন্তু ভাবছিলাম এই চোখ দুইটা দেখে কোনটা ভালো কোনটা মন্দ দেখে একটু ইবাদত করবো, সেটা মনে আর হবে না। আল্লাহ তারপর আমি তোমার ভুলি নাই গো মাওলা, তুমি আমারে দেখে রাখো, আমারে দেখা লাগবে না, তুমি আমারে দেখে রাখো, আমি তোমারে দেখি বা না দেখি, অন্ধ মানুষ যেমন দুনিয়া দেখে না, তোমারে দেখে, আমি তোমারে দেখবো, আমি তোমারে দেখবো। আমার আল্লাহর এই কথাটা পছন্দ হয়ে গেছে। হে জিবরাইল, 17 বছর কিরাডায় খাইলো, কান খাইলো, পেট খাইলো, সব খাইলো, এখন চোখ দুইটা খাইতে গেছে, তখন কয় আল্লাহ চোখ দুইটা যদি নিয়ে নাও, আমি তোমার কেমনে দেখবো, তোমার কালাম কেমনে দেখে তেলাওয়াত করবো। আল্লাহ ও আল্লাহ, আমার চোখ দুইটা নিও না। জিবরাইল এখন কি করবো? জিবরাইল আল্লাহর কুদরতে পাও ধরে বলে, আল্লাহ তুমি আইয়ুব নবীর এইভাবে কষ্ট দিও না, ওই লোকটা তো কোনো অন্যায় করে নাই, তাহলে পরীক্ষার মাঠে ফেলছে আমরাও জানি, কিন্তু আল্লাহ চোখ দুটা যখন না করতেছে, আল্লাহ বলে আমার তে বেশি বুঝবি না, চোখ দুটাও খা। চোখ দুটা খেয়ে ফেললো, এখন কানবেন। চোখ দুটা যখন রক্ত জর্জরায় পড়তেছে, মা রাহিমা স্বামীর চোখের রক্ত গুলা জিব্বা দিয়ে সাইটা সাইটা পরিষ্কার করে। কেন জানেন? কারণ জিব্বার চোখের মধ্যে যদি আপনি ন্যাকড়াদের ডলা দেন ব্যথা পাইব, চোখ হলো নরম জায়গা, এই যে নরম জায়গা নরম দিয়ে পরিষ্কার করতে হইব। মা রাহিমা তার জিব্বা দিয়ে চোখের ময়লাগুলো পরিষ্কার করে। আমার আল্লাহর এই দৃশ্যটা ভালো লেগে গেছে। রাহিমা তুই কি করলি? স্বামীর চোখের মধ্যে জিব্বা দিয়ে পরিষ্কার করলি, যা যা যা, সারা পৃথিবীতে তোর নামটা আমি কোরআনের মধ্যে 3000 বছর পরে নবী মুহাম্মদ দুনিয়ায় যাবে, তুই রাহিমার ইতিহাস আমি কোরআনের মধ্যে বর্ণনা করব, সারা দুনিয়ার মহিলা তোর জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত তোর নাম স্মরণ রাখবে পৃথিবীর সব মহিলা। রাহিমার নাম এমনি মনে রাখো না। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে চলে গেল আর 5 মাস। চোখ দুটা বন্ধ, কানে শুনে না, মাথার মধ্যে বাদান মগজগুলো খেয়ে ফেলেছে। যখন পোকাগুলায় কামড়াইতো, আইয়ুব আলাইহিস সালাম চোখটা বন্ধ করে বলতো, বিনুসবি ওয়া আযাব আমালি, যত কষ্ট দিবা ধৈর্য ধারণ করার শক্তি দিও। এই আমার সিরাজগঞ্জ সালঙ্গা থানার বাইরা, জীবনে কি তুমি পারবা এরকম ধৈর্য ধারণ করতে? আমার নবীর কাছে যখন জিবরাইল আইয়ুব নবীর ওয়াজ করতেছে, আমার নবীও কাম দিয়ে আর বলেছে, দুনিয়ার কোন মানুষের দ্বারা এত ধৈর্য ধারণ করা সম্ভব না। যেই মানুষটার বাড়িতে 3000 উপরে গোলাম বান্দি থাকতো, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক ছিল, 4টা দেশের প্রেসিডেন্ট ছিল, আজকে তার বিবি পরের বাড়িতে ভিক্ষা করে স্বামীর 3 বেলা খাবার তুইলে। যেই রাহিমা ছিল বাজার বাদশার মেয়ে, মিশরের বাদশার মেয়ে, ইউসুফ আলাইহিস সালামের ছেলের আপন ছেলের মেয়ে, অর্থাৎ নিজের নাতি মা রাহিমা, বিশ্ব সুন্দরী রাহিমা। রাহিমা কোনো ঘরে থাকলে বাড়তি লাগতো না গো। এই রাহিমা পরের বাড়িতে কাজের বুয়ার কাম কইরা স্বামীর 3 বেলা খাবার দেয় গো। চোখের পানি ফেলে কাঁদবা। যদি নবীদের কথা শুনে কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ, আপনার বিবিদেরকে রাহিমার ঘটনা শোনায় দেন, যেন আপনার প্রতি তাদের ভালোবাসা বেড়ে যায়, অবহেলা কমিয়ে যায়। হে বাজান রে, মা রাহিমা
স্বামীর জন্য আজকে খাবার আনতে গেছে। আপনারা জানেন কোরআনে যে ঘটনাটা আছে সূরা সফফাতের মধ্যে, সকালবেলা স্বামীর জন্য খাবার আনতে গেছে, বৈকালবেলা খাবার রিটার্ন নিয়ে আসবে। শয়তান ধোঁকা দিয়া কয়, আয়ুব রে, তুমি তো তোমার বউর খবর জানো না। কয়, কে? তোমার বিবি পরের বাড়ির থেকে চুরি করে আইনা তোমারে খাওয়ায়। ডাইরেক্ট কোরআনের কথা। আইয়ুব আলাইহিস সালাম বলে, কি বললি? চুরি করে আমি নবীরে খাওয়ায়? তুই জানোস কেমনে? কয়, আমি জানি। কয়, কেমনে? আজকে আসলে তোমার বোর ওন্না তালাশ করবা, ওন্না দেখবা অর্ধেক কাটা। সে চুরি করে ধরা পড়ছে, ওন্নার অর্ধেক অথবা চুলের আগা কাইটা রেখে দিছে ওই কাজের ওই মালিকে। আইয়ুব আলাইহিস সালাম জানে এটা শয়তান। কয়, তোর কপালে জুতার বাড়ি, তুই ইব্রাহিম নবীর ধোঁকা দিছ, ইউসুফ নবীর ধোঁকা দিছ, এখন তার পুত্রীরে ধোঁকা দিতে চাস? কয়, আমি শয়তান ঠিক আছে, তুমি আসার পর যদি তোমার বোর চুলের আগা কাটা দেখো তাহলে তো বিশ্বাস করবা। কহ যা, যদি আমার বোর চুলের আগা কাটা থাকে আমি ওর 100 বেত মারবো, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। কয়শো বেত? জোরে কন। কয়শো? 100 বেতের আঘাত করব যদি আমার বউ চুরি করে, করুক বা না করুক, চুল যদি কাটা দেয় অথবা ওড়না কাটা দেয়, আর আমি 100 পোড়া মারবো। আইসে স্বামীর খাবার লইয়া, এবার আওয়াজ দিয়েন, এদিকে কি? আমি তো চোখে কিছু দেখি না, আমি হাত দিলে ঠিক পাবো, তো চুল কি আগের মতো আছে না কাটা? রাহিমা বলে, তুমি এটা তার বলতেছো কেন? বলে, বলতেছি কি লিখে, তুই জানোস না? তুই আমার চুরি করে না খাওয়াবি, চুরি করে তুই ধরা খাইয়ে চুল কেটে ফেলাইছস, আমি শুনছি। মা রাহিমা কয়, আরে আমার স্বামীরও খাইছে, এবার আমারও খাইব। আল্লাহ তুমি তো জানো আমি কি করছি। ওই বাড়ির গভর্নর আমারে বারবার বলছে, তুই যদি আমারে চুল না দেস অথবা তোর ওড়না না দেস, ওড়নার থেকে কিছু কাপড় আমারে না দেস। শয়তান আবার ধোকা দিয়ে ওই বাড়ির মালিককে বলছে যে তোর যে জল বসন্ত উঠছে, ওই তোর বাড়ি যে কাজের বুয়া আছে ওর ওড়না পোড়াইয়া তোর শরীরে লাগাই দিবি, ভালো হয়ে যাবে। দেখেন শয়তান কোন দিক দিয়ে, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। কোরআনে আল্লাহ বলে শয়তান সবচেয়ে বড় শত্রু, তার প্রমাণ। ওদিক দিয়ে মালিকরে কইছে ওড়না পোড়ায় রাখবি, ওদিক দিয়ে রহিমা স্বামীরে খাওন দিবি না। স্বামীরে খাওন না দিলেই তো তোর ওড়না দিয়ে যাইতে বাধ্য হবে। কোরআন শরীফ আছে সূরা সফফাতের ভিতরে, স্বামীরে বাঁচাবার জন্য নিজের ওড়না কেটে দিলেন বা চুলের মাথা কেটে দিলেন বা ইখতিলাফ। যখনই স্বামী আজকে জিজ্ঞেস করছে, বলে তুমি এই খবর কেমনে জানলা? বলে আগে বল, তো চুল কেটে রাখছে না ওড়না কেটে রাখছে? বলে দেখো, আমি কোনো চুরি করে আকাম করে কেটে দেই নাই, আমি একমাত্র আমার স্বামীরে পয়গম্বরকে খাবার তুলে দেওয়ার জন্য আমি এই কাম করছি। কোরআন শরীফের আয়াত। আইয়ুব আলাইহিস সালাম বলে ফেললেন, যদি আমি কোনোদিন ভালো হই আমি তোরে 100 বেত মারবো, 100। আল্লাহর কসম তোরে 100 বেত মারবো। কি বলে ফেললো? 100 কসম। আল্লাহর কসম যখন করছে তখন সেটা মারা ফরজ হয়ে গেছে। কথা বলে না কেন? জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। খামোশ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ফজর নামাজ পড়ে যাও কেমন? হ্যাঁ, এখানে ফজর নামাজ পড়ে যাবেন তো? সবাই রাজি আছেন? সবাই রাজি? সবাই রাজি? আল্লাহকে হাত তুলে দেখা তো কে কে রাজি না? এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনি ফজর নামাজ পড়ে যাবেন না, আমি হাতে ফজর নামাজ পড়ে যাবো না। কথা বলেন না কেন? ইনশাল্লাহ বলেন। যতটুকু সময় চলে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আইয়ুব আলাইহিস সালাম এখন বোর দিক না ঘুরে আর একদিক ঘুরে রয়েছে। তোর মতো সুন্নির খাবার আমি খাবো না। দেখেন ভুল সোজা হয়ে গেল। মা রাহিমা ওই পাহাড়ের কাছে কান্দে, যেই পাহাড় এখন দখল করে নিচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম কান্দে, আল্লাহ 18টা বছর আমার বিবি এত কষ্ট করে আমার লালন পালন করলো, বিবি জিহ্বা দিয়ে আমার সব কিছু পরিষ্কার করে,
আমার বুঝে আসে না এই মহিলাটারে কেমনে আমি এই কথা বললাম, চলে গেল। বাজান রে, শয়তান এসে মা রাহিমারে বলতেছে, এ রাহিমা, তোর স্বামী দেখ এত কষ্ট করলি, আজকে তোর স্বামী ধরে তাড়ায় দিল কসম করিয়া। মা রাহিমা পাথর নিছে, তুই আমার সংসারটারও খাইলি, আল্লাহ যেন তোর শেষ করে দেয়। ইন দি মিন টাইম আইয়ুব আলাইহিস সালামের কাছে এখন 4টা বিবির একটাও নাই। আমি আর ওয়াজি করব রেডি। আইয়ুব রে তো সম্পদ নাই, টাকা নাই, সন্তান নাই, তুই মনে মনে ভাবছিলি অসুস্থ অবস্থায় একটা বিবি তো পাশে আছে, তোর বিবিটারও আমি আল্লাহ যেমনি হোক সরাই দিলাম। দেখি এখন তুই কোন রকম ভাবে শয়তানের ধোকায় পড়স কিনা। এ সিরাজগঞ্জের বাইরে রে, আমার আল্লাহ তো কোরআনে তাই বলে, আমি আইয়ুবের পরীক্ষার মাঝে ফেলছি। আমার আইয়ুব শয়তানের ধোকায় পড়ে নাই, চোখ দুইটা নাই, কানে শুনে না গো বাবা, কানে যতটুকু শুনে আজকে বিবিটাও না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া আজকে বৈকাল বেলা রেডি হইছে, পোকাগুলা দেখতেছে, চোখ শেষ করছে, কান শেষ করছে। আইয়ুব আলাইহিস সালাম সব সময় আল্লাহরে বলছে, আল্লাহ চোখ নিছো দুঃখ নাই, তুমি দেখলেই হবে, কান নিছো দুঃখ নাই, কানে না শুনলে অসুবিধা নাই, তুমি শুনলেই হবে, কিন্তু আমার একটা কাজ কইরো, জীবনে আমার জিহ্বাটা পোকারে দিয়ে খাওয়াইও না, এই জিহ্বা দিয়ে অন্তত তোমার একটু ডাক। বাজান আজকে বিকাল বেলা দেখে জিহ্বার ভিতরে পোকাগুলো উঠে গেছে। জিহ্বাটা এইভাবে বাইর করে দিয়ে কোরআনে আছে, তাফসীরে মারুফুল কোরআনে সূরা সাফফাতে, যেদিন আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে যাবে, জিহ্বাটা বের করে দিয়ে এইভাবে বসে আছে, জিহ্বাগুলো বাবা ঠুকায়া ঠুকায়া যখন খায়, একটা পোকা তার হাতের উপরে খাইতে খাইতে পড়ে গেছে, এই পোকাটা আবার জিহ্বার উপরে লাগায় দিছে, কান্দে আর কয়, মালিক আমি তোমারে এতবার বললাম, তুমি আমার কথা নিলে না, জিহ্বার মধ্যে তুমি পোকাটা উঠে দিলা, ঠিক আছে তোমার মর্জি বোঝার মতো কেউ নাই, জিহ্বাটা খাইলে অসুবিধা নাই, আমি অন্তরের জিহ্বা দিয়া তোমারে ডাকবো, অন্তরের জিহ্বা দিয়া তোমারে ডাকবো, অন্তরের জিহ্বা দিয়া ডাকবো। যখন অন্তরে জিহ্বা দিয়া মাওলার জিকির করতেছে, বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার আইয়ুব রে আর কত পরীক্ষা করব, 18 বছর যখন হয়ে গেছে, এখন একটা আওয়াজ দিবা বাবা। শয়তান নিজে কইতাছে, মালিক আমি জীবনে কোনোদিন কোন মানুষের জন্য তোমার কাছে ফরিয়াদ করি নাই, আমি তোমার কুদরতি পাও ধরে বলছি, আমার শয়তান খেতাব দিছো দাও, কিন্তু তুমি আইয়ুবরে ভালো করে দাও, আমি পারলাম না গো মালিক, আমি পারি নাই গো, 18টা বছর আমি এত কষ্ট দিলাম, একটা সেকেন্ডের জন্য তোমার মনে নাই, পোকাগুলা জিহ্বাতে উঠছে, কয়েকটা পোকা পড়িয়া গেছে, আবার উঠাইয়া দিল, এই আইয়ুবের সাথে আমি
18 বছর কেন 18,000 বছর যদি পোকা দিয়ে রাখো, আইয়ুবরে আমি ধোকা দিয়ে পারবো না। তুমি আইয়ুব নবীরে সুস্থ করে দাও, আইয়ুব নবীরে সুস্থ করে দাও। আমার আল্লাহ কোরআনে সেই কথাই বলে, উরকুদ বিরিজিলি, হে জিবরাইল, শয়তান যখন আজকে পরাভূত হইছে, যা তাড়াতাড়ি আমার আইয়ুবের কাছে যা। আইয়ুবের বিবিটা নাই রে, আইয়ুবের কেউ নাই আমি ছাড়া। এই যে 4 দিন হয়ে গেল আইয়ুবরে কেউ দেখে না, আইয়ুবরে কেউ খাবারও দেয় না। তুমি আমি মাওলার জিকির বন্ধ কর না। আমার আইয়ুবের বিবি নাই, আমার আইয়ুবের কেউ নাই, আমি আল্লাহ জানা। হে আমার বন্ধুরা, তুমি এখন মনে মনে ভাবো কবরে আমার কোনো আপনজন নাই রে। 4 জনে যখন আমার কান্দে করে রাইখা আসবে, আইয়ুব নবীর মতো 4 দিন নয়, 4,000 বছর নয়, 4 কোটি বছর নয়, বিলিয়ন বিলিয়ন কোটি বছর কবরে একা একা পড়িয়া থাকবো। আমার বিবি বাচ্চা কেউ নাই গো, মালিক তুমি না থাকলে আমি কেমনে বাঁচবো? এ যুবক ভাই, দুটা হাত উঠাইয়া হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে আজকে 24শে ডিসেম্বর দেখায় দিবা, মালিক কবরে তুমি ছাড়া আমার কেউ নাই রে মালিক। আইয়ুব নবীরও কেউ ছিল না, আমার কবরে কেউ থাকবে না। কবরের কথা চিন্তা করে এখন দুটো হাত উঁচা করে তোমারে আল্লাহ বলে ডাক দিব। তুমি এখন আমাদের কলমে বাজবা, ডাক দে, ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে, এই সিরাজগঞ্জ সলঙ্গা ডাক দে। যুবক, হাজার হাজার যুবক এই রাতের অন্ধকারে গভীর রাতে ডাক দেওয়া লাগে, ডাক দে, ডাক দে, ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে ভাই, তোর পাও ধরে দোষী ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও সিরাজগঞ্জবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে করি, নিজের হাতে মদর তুমি আল্লাহ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলাই আল্লাহ। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কাম দে আল্লাহ। আল্লাহ দেখো তো কার মা নাই, কার বাবা নাই, কোন যুবকের যেন সেই আদরের দাদাটা নাই রে। ওই নানা বাড়িতে যে নানা করে ডাক দিত, নানার হাতটা ধরে মসজিদে যাইত, আজকে নানা নানিটা নাই। আল্লাহ তুমি আজকে নাই ওর দিকে তাকাও। আমার কোন কলেজের বন্ধুরা বয়া বয়া কান্দে, কত কষ্ট বুকি নিয়ে কান্দে আমার মতো জানি না। ও আমার সিরাজগঞ্জ সলঙ্গ থানার ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি কত মহিলার মা বলতে চাইছি, ও আমার আলেম ভাইরা, আমি যখন মাদ্রাসায় পড়তাম, মাননীয় প্রধানমন্ত্রী এক আসন কোটালীপাড়া বাবা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, আমাদের টুঙ্গিপাড়া হলো তার 2য় আসন, এক আসন হলো তার কোটালীপাড়া বাবা। এই মাননীয় প্রধানমন্ত্রী যে এলাকার থেকে প্রধানমন্ত্রী হয়েছে, ওই এলাকার মাদ্রাসা আমি পড়তাম। ওইখানে পড়া অবস্থায় আমার জনম দুঃখিনী মা মারা গেল বাবা। যুবক ভাই, আমার মতো যাদের মা নাই, আমি আজকে যখন এই মৌলানা সাহেবের মার বাড়ানো চিতই পিঠা, ভিজানো পিঠা খাইতেছিলাম, এই পিঠাটা আমার মা অনেক শখ করে আমার খাওয়াইতো ভাই। এই পিঠাটা, তোমার নাম কি? এই সাদ্দামের মা
হয়তো ওয়াজে শুনছে এই পিঠাটা আমার লাগে আগের থেকে তৈরি করে রাখছে। ও বাবা, ওই পিঠাটা প্লেটের মধ্যে নিয়ে মনের মধ্যে এমন কান্না আসছে, আমার মা তো আমার এই পিঠাটা খাওয়াইতো, আর বলতে ইলিয়াস রে আমি মা ধরে খাওয়াইলাম, এমন একদিন আসবে আমি মা থাকবো না, ধরে কে খাওয়াইবো বাবা। যুবক ভাই, যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না ভাই। এই দরদিটা যেদিন চলিয়া যাবে সেদিন বুঝবি মা গাড়ি কয়রে মা। আমার মা আমার বিদায় দিয়ে ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে বাবা। হে আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের বাড়িরা, এখন আমার মন বলে শীতের মৌসুম আসলে তোমাদের যাদের মা আছে, মা তো তোমার পিঠা বানায় খাওয়ায়। আমি 12 বছর বয়সে, আজ থেকে 30 বছর আগে আমার মার হাতের পিঠাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ দেখো আমার কোন আলেম ভাই যেন মার জন্য কাঁদে, কেন আলেমরা জানে মার কি দরদ। আমরা যখন হেফজখানা কিরাতখানা পড়তাম আমার আলেম ভাইরে ভুলে গেছেন। আপনার মা আপনারে কত আদর করে খাওয়াইতো, আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, মা কবরে চলে গেছে, এখন আর কেউ খাওয়ায় না গো বাবা। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কান্দে, মাদ্রাসার কমিটিরা কান্দে, আল্লাহ সমস্ত যুবক ভাইরা কাঁদে বলি আজকে 24 ডিসেম্বর সাক্ষী রাইখা গেলাম। যারা মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, এই যুবক গুলারে তুমি কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাইবা না। এদের মাকে তুমি মাফ করে দিবা, মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা। আল্লাহ এই মাদ্রাসার জায়গা জেনে দিচ্ছে, উনি এখনো বাইসা আছে। আল্লাহ ওনারা তুমি মৃত্যুর সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা বানাই দিবা। ভাই ভাই তো পাও ধরে ধরছি বাইরে, এ ভাই এখন একটা আওয়াজ দিস ভাই। ইলিয়াস রহমান জাহেদি তোদের এই গ্রামে প্রতিদিন আসবে না যুবক, তোর দ্বারা আমার আল্লাহ অনেক কিছু চায় রে ভাই। এই কোরআন তোদের দ্বারা এই পৃথিবীতে জীবিত থাকবে, আল্লাহ এটা চায় ভাই। আজকে ওই কুয়াটা দখল করতে চায়। আইয়ুব আলাইহিস সালাম আজকে আল্লাহর ভালো লেগে গেছে, আইয়ুবরে ডাক দিয়ে কয় জিবরাইল আমার আইয়ুবের পাওটা টান দে, উরকুদ বিরজিলিক। আমার আইয়ুবের পাওটা তোর হাতের উপরে নিবি। ইসমাইল যেরকম 6 মাসের বাচ্চার পাওটা তুই হাতের উপরে নিয়ে একটা আঘাত করে জমজমের কুয়া বানাইছ। আইয়ুবের হাতটা অসুস্থ মানুষ, ওর গায়ে তো শক্তি নাই, 18 বছর খাইছে কিরা, ওর পাওটারে তুই হাতে নিয়ে একটা আঘাত করবি, উরকুদ বিরজিলিক। কোরআনে যেটা আল্লাহ বলেন, এমন আঘাত করবি 7 তবক জমিন ফাটায় দিবি। জোরে 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 পানি হবে আইয়ুব। 19 হাত লম্বা, কুয়ার গভীরতা হবে 30 হাত, তোর বডি হলো 5.5 হাত, পুরা কুয়াটা হবে 21 হাত। মুক্তাসালুন বারিদু ওয়া শারাব। কোরআন আল্লাহ বলে তোর এখন নামাইয়া গোসল করাবে টাইনে টাইনে আমার জিবরাইল। তোর 18 বছরে কিরা পরিষ্কার হইয়া বারিদি ওয়া শারাব, তোর একটু পানি পান করাবে ঠান্ডা পানি কুয়ার থেকে, পেটের কিরাও ভালো হয়ে যাবে। ওয়া শারাব, তুই সুস্থ হয়ে যাবি। ওয়াহাবনা আহলাহু মিথলাহু মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। তোর বউ ফিরায় দিব 4টা, 27টা পোলাও ফিরায় দিব। কোরআনের কথা, আমার বাপের বান্নার কথা না। ওয়াহাবনা আহলাহু মিথলাহু মাহুম, পোলা 27টা ডাক দিবি কবরের সামনে দাঁড়ায়া, 27টার আমি জীবিত করে দেব। যেই বিবি চলে গেছিল আবার ফিরিয়ে দিব। আহলাহু মিথলাহুম মাহুম রাহমাতাম মিন্না
অযিকরা লিউলিল আলবাব, তোর বাদশাহী আবার ফিরায় দিব। তোরে যারা পিটাইয়া দেশান্তর করাইছিল ওইগুলার আবার চাকর বানাবো। ওই আল্লাহ এখন আছে না নাই? দেখে আমার কথা না কোরআনের কথা? ডাইরেক্ট কোরআনের কথা বেটা। যে আল্লাহ 18 বছর পরে আইয়ুবের সালামের সব ফিরিয়ে দিতে পারে, এই গভীর রাত্রে যদি তুমি আল্লাহকে ডাক দাও, তুমি জীবনে কত হাজার টন গুনাহ করছো, তোমার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তোমার আবার নেকি ফিরাই দিতে পারে, আবার নেকি ফিরাই দিতে পারে, আবার নেকি ফিরাই দিতে পারে রে দোস্ত, আবার নেকি ফিরাই দিতে পারে। শুধু একটা শর্তে তোমার এখনো জান্নাত ফিরাই দিবে। তোমার জীবনে কয়েকটা কাজ করতে বলবা না। কয়টা? 5টা। জোরে বলো কয়টা? জোরে বলো, আরো জোরে। টাকা ওইদিকে। খমসা মাররা, 5টা। 1 নম্বরে জীবনে বেঈমান হবা না। যত ভয় ভীতি, যত মার্ডারের ভয় দেখা, কোন দিনও তুমি ইসলাম থেকে সরে যাবা না। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ কোনদিন ছেড়ে দিবা না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি দেখো, তুমি দেখো, আল্লাহ দেখো। বলো 5 ওয়াক্ত নামাজ কোনদিন ছেড়ে দেব না। বলো বলো বলো, কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। দেখো 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 আমার কলিজার টুকরা ভাইরা, মুসলমান ভাইরা, হাত দুটো কেমনে 5 ওয়াক্ত নামাজ, এক এক হাতে 5টা আঙ্গুল। দেখো 5 ওয়াক্ত নামাজ কোনদিন ছেড়ে দিবে না। ওয়াদা করছে আল্লাহ। আল্লাহ তুমি দাও না আমার ভাইদেরকে এই হাত দিয়ে হাউজে কাউসার খাওয়াবার তৌফিক দিবা, হাউজে কাউসার খাওয়ার তৌফিক দিবা। নামান হাত। 3 নাম্বার, যারা বিবাহ করছো কোনদিন বউরে বেপরদা চালাবা না। শরীয়তের বাহিরে কোনদিন বিবিরে চালাবা না, ইনশাআল্লাহ বলো। 4 নাম্বারে কোনদিন ইসলামের বিরুদ্ধে যারা কথা কয় ওদের পক্ষে কোনদিন রায় দিবা না। হোক তোমার বাপ, হোক তোমার দল, হোক তোমার নেতা, নেতার কপালে জুতার বাড়ি মারবা। 5 নাম্বার, যখন জিহাদের ডাক আসবে, যখন ডাক আসবে, ভয় নাই তোর গলায় তাবিজ, বুকে যে বাধা পাক কোরআন, বাজিছে তামামা পত্রে আমামা, শির উঁচা করি মুসলমান, মাথাটা উঁচু করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে ময়দানে চাপায় পড়বা হামাসদের মতো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, হালাল খাবার খাইবা, জিহাদের মাঠে চাপায় পড়বা, কবরের মধ্যে আরামে থাকবা। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? মাহফিলের মাঝখান থেকে একটা মধ্যে মুজাহিদ উলামা একরাম লাভ দিয়ে দাঁড়াইয়া সারা দুনিয়া দেখায় দাও যে সিরাজগঞ্জ থেকে আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে জায়গায় পুঁজে ফেলবো, জায়গায় পুঁজে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। এই 5টা ঔষধ দিয়ে দিলাম, মনে থাকবে? জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না, ইনশাআল্লাহ বলো। ওই ছেলেটাই নামাজ পড়তে পারবে যে তার মারে ভালোবাসে। সবচেয়ে দামি একটা কাজ তোদের শিখাই দিয়ে যাই, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব গোল্লায় চলে যাবে যদি মায়ের একটা বড় তোর অ্যাকাউন্টে থাকে। ওয়াদা কর জীবনে মায়ের কষ্ট দিবি না। আমার এই বুকটা ফেরে দেখ, তোর আমি বন্ধু বানাবো আজকে। যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, তুই সিরাজগঞ্জের, আমি গোপালগঞ্জের, যদি আল্লাহ আমাকে মাফ করে তোকে নিয়ে একসাথে জান্নাতে যাবো। আমার নিবি না ভাই? আবার নিবেন না? নিবেন না? আমি আপনার নিয়ে যাবো, ওয়াদা দিয়ে গেল। একজন আলেম বিনি হিসাবে 70,000 মানুষ জান্নাতে যাবে। যে 70,000 আমি সুপারিশ করবো, ওই তোমাকে ওই হুজুর সুপারিশ করবে, এক একজনে আবার 70,000 নিবে। কোন উম্মতে মুহাম্মাদি জাহান্নামে থাকবে না। তো পাও দুরা ধরছি ভাই, এবার একটা আওয়াজ দিস, যদি আমি তোরে নিয়ে যাই তুই আমার নিয়ে যাবি না?
আমরা একসাথে যাবো ইনশাল্লাহ, বলো। কিন্তু আমি যা বলবো শুনতে হবে। রাজি আছো? রাজি আছো? আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি। কাবা ঘরের দরজার সামনে আমার আব্বারে খাড়া করাইয়া, কাবার ওই সামনের দরজাটা ধরা তো সহজ না। আমি আমার আব্বারে উঁচা করে ধরছি, আমার গাড়ি উঠেছি গাড়ে। আমার আব্বা ওনার মতো লম্বা, আমার আব্বা কিন্তু কালো, ওনার চাইতেও কালো, কিন্তু আমরা 3-4 ভাই সবাই ফর্সা। কারণ আমার মা ছিলেন অনেক ফর্সা। আমার মার মতো চেহারা কি বলবো, যার যার মা পৃথিবীর সব সন্তানের কাছে দামি। তোমার মা কালো হোক, পৃথিবীর জান্নাত তোমার মা। আমার মা আমার কাছে জান্নাত। যার চেহারার দিক তাকালে জান্নাত পাওয়া যায়, তার প্রশংসা আমি কেন করবো না? আবার তুমি সারাটা জীবন মা আমেনার প্রশংসা করছে। আমিও বলে গেলাম আমার মা আমার সাথে বেশি সুন্দর ছিলেন। আমার মায়ের চুল আমি দেখতাম এই গিরার নিচে পড়তো। আমার মাকে যখন কাফন পরে কবরে রাখছে আমার আলেম ভাইরা, তখন একটা টর্চ লাইট মাইরা আমার এক নজর দেখাইছিল। আমার মায়ের চুলগুলা বুকের উপর দিয়ে রাইখে দিছে। আমি দেখলাম আমার মায়ের চুল এখনো পর্যন্ত নাভির নিচে পড়ে রয়েছে। আমার মায়ের একটা চুল পাকে নাই। আমার মা আমারে রাইখে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা ইন্তেকালের আগে একটা ওসিয়ত করছিল, ইলিয়াস রে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, আলেম হবি। যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। জিজ্ঞাসা করো তোমাদের সাদ্দামের কাছে, কোন বক্তা টাকা নিয়ে কি করে আমি জানি না। এই কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলছি, আমার কষ্টের ওয়াজের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে, আমার আগের বক্তা বলছে না, ও তো আমার মসজিদ মাদ্রাসা দেখে আসছে, মাঝে মাঝে আমার মসজিদ মাদ্রাসাও যায়। আমি নয় মিথ্যা কথা বললাম, আমার জিগাই 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য একটা মসজিদ বানিয়েছি। আজকে আমার ফেসবুকে দেখবেন, আজকে ইসলামী ব্যাংকের ম্যানেজার আমার মাদ্রাসা, আমার হেফজখানা হলো মসজিদের দোতলায়, আমার মসজিদ দেখতেছেন, আজকে দেখতে পারবেন, সারা দুনিয়া দেখবে। আমি 4 কোটি টাকা আমার নিজের রক্ত পানি করা পয়সা দিয়ে জায়গা কিনা, এই পর্যন্ত আমার 4 কোটি টাকা চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিবাহ করছি, তার দেশে ইচ্ছা করলে সে 360টা 560টা মসজিদ করলো, আমি চাইলে সে আমার দিত না? অবশ্যই দিত। আমি জীবনও চাই নাই। আমি আপনাদের মতো ভাইয়ের কাছ থেকে 100 টাকা নিয়ে, 500 টাকা নিয়ে, 1 বস্তা সিমেন্ট নিয়ে আমি মসজিদ করছি। আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। কেন জানো? আমার রাসূল বলছে, যারা মসজিদ বানাই দেবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। ডাইরেক্ট আমার আল্লাহর কথা। আমি শুধু একটা ওসিয়ত, আমার মা ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা বানাই, আমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে মসজিদ বানাইছি। আমার মাদ্রাসায় 200 উপরে ছাত্র। আজকে ইসলামী ব্যাংকের এমডি সাহেব আসছে, এসে আমার ছেলেদেরকে কম্বল দিছে। সে আমার মাদ্রাসা ভিজিট করে পাগল হয়ে গেছে। একজন আলেম এত সুন্দর মসজিদ করে নিজের অর্থায়নে। আমার মতো বক্তারা যদি তুমি 100টা টাকাও দাও, আমি মনে করব তুমি দিনের কাজে সহযোগিতা করলা। কারণ আমার একটা টাকাও কোথাও যায় না, সব আল্লাহ রাস্তায় খরচ হয়। কারণ বাড়ি গাড়ি করছি, আল্লাহ করাইছে। এখন আর ওই আশা নাই। এখন শুধু আমার ছাত্র মসজিদ মাসার পিছনে আমি টাকা খরচ করি। শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে বলবো, 2011 সালে আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করে বলছিলাম, আব্বা আমার লাগে আপনি চান কি? 1 নম্বরে আপনি আমার মারে মাফ করে দিবেন। আমি সন্তান হিসাবে আপনার পাও ধরছি, আমার মা তো নাই, মারে থাকলে তো আপনার সাথে নিয়ে আসতাম। আপনি আমার মারে মাফ করে দিয়েছেন। 2 নম্বরে, কারণ কোনো স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, কোনোদিন ওই মহিলা জান্নাতে যাবে না। আপনি আমার মারে আগে মাফ করেন কাবা ঘরের দরজায়। আব্বা বললেন, ডাক দিয়ে চিল্লে বলেন, আমি তোমার মারে মাফ করে দিছি। জোরে 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 জোরে। 2 নম্বর, আপনি আল্লাহরে কোন এখানে দাঁড়ায় আর কি, আমি ইলিয়াসকে মাফ করে দিছি। কোন সন্তানকে যদি তার বাবা মাফ না করে, কোন দোয়া তার আসমানে যাবে না।
কোন দোয়াস মানে যাবে, সে আলেম হোক আর নবী হোক, যাবে না। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মোশরিক হওয়ার পরেও ডাইরেক্ট কোরআন শরীফের কথা, প্রতিদিন বাবার কবরের কাছে যে কাঁদতেন, ওই যে বাবার হক আদায় করার জন্য। আল্লাহ বলেন, ইব্রাহিম তোর হক আমি আদায় করে দেবো, কারণ তোর মা বাপরা আমি বানাইছি, তুই আর কোনোদিন দোয়া করবি না। সেদিন থেকে আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেননি। কি মনে করলেন আপনি? তা আমার দিকে তাকান। তা আমি বললাম আমার মারে মাফ করেন, করলো, আমারে মাফ করেন, করলেন। এরপরে বললাম আপনি আমার লেগে একটু দোয়া করেন। এখন আমার বাবা হাত তুলছে, করেন বুকে নিয়ে বলছি, আমার বেবে হাত তুলছে। আল্লাহ আমার ইলিয়াসকে তুমি বাংলাদেশে যাইবার পরে যত মাহফিলে যাবে সব যুবকের চোখ দিয়ে পানি বেরাবা। এই যে আমার কথায় যুবক তুমি বসে বসে কাঁদছো, যেই হোক এক ফোঁটা পানি পড়ছে কি পড়ে নাই? কেন পড়ছে জানো? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। তুমি যদি তোমার বাবার কাছ থেকে এমনি বুকের মধ্যে জড়াই ধরে মাপ চেয়ে নিতে পারো, তোমার বাবা যদি তোমার জন্য কাইন্দে কাইন্দে দোয়া করে, এই কেঁদে কেঁদে দোয়া করার খাতিরে তুমি দুজাহানের বাদশা হয়ে যাবা। দুনিয়ার শান্তি, আখিরাতে বা শান্তি, তোমার মতো বাদশার কেউ নেই। 30টা সেকেন্ড আমি বলবো, কোন একটা যুবক এখানে আসো কি তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, তুমি জানতেছো আমার বাপ এই মাঠে আছে? আমি তো আমার বাবার বুকি নিয়ে কাঁদছিলাম কাবাগরের সামনে, প্রায় 4 লাখ হাজির সামনে, আর তুমি কাঁদবাই হাজার হাজার মানুষের সামনে। 30টা সেকেন্ডে কোন যুবক আছো, কোন ওয়াজ কমিটির যুবক আছো, তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কোন ছেলেটার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে দুই বাপ বেটা ওয়াজ শুনতেছে? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। বাপ ছেলে একসাথে দাঁড়ান, বাপ ছেলে একসাথে দাঁড়ান। হাসবেন না, আপনার ছেলে এখন বাইজিদ বুস্তামি হয়ে যাবে, আপনার ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন হয়ে যাবে। যুবক, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। আমার দিকে তাকাও, এবার আমার দিকে তাকাও। তোমার ছেলে তোমার কাছে আসবে, তুমি আমার দিকে তাকাও। শুধু এখন কানবা, চিল্লাবার কানবা। আমি ইলিয়াস রহমান জিহাদ যদি আমার বাবার কাছে দোয়া নিয়ে আমার কথা তোমরা কানতে পারো, তোমার ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ যুবকদের মধ্যে একজন হবে। এ যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, একটা দৌড় দিয়ে যায় তোর বাপরে বুকের মধ্যে জড়াই ধরে খালি চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি কোরআন ধরে বলে গেলাম আল্লাহ তোর আজকে মাফ করে দেবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে। শিক্ষার মারবি, বাপরে বুকে নিয়ে দৌড় দে, বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি, দে দৌড় দে। যুবক, একটা যুবক যাবি না আজকে ময়দান ছাইরা, একটা যুবক মুনাজাত না করে যাবি না, তোর কপাল পুড়ে যাবে। আমি মুসাফির বলবো আল্লাহ দেখো, আল্লাহ দেখো। এই বাবারা ছেলেটারে বুকে নিয়ে চিল্লাই আবার কান্দো, ছেলেটারে বলো আব্বা তোর আমি মাফ করে দিয়েছি। ছাড়বি না, বাপের বুকটা ছাড়িস না, বাপের বুকটা ছাড়িস না ভাই, বাপের বুকটা ছাড়িস না। চিল্লাইতে থাক, চিল্লাইতে থাক। তোর কান্না আমার আল্লাহ দেখতে চাইতেছে। এ যাদের বাপ নাই আপনি কার কাছে মাপ চাবেন? এ যুবক, যুবক, তুই এখন বইয়ে বইয়ে কান। তোর যদি বাপ এইখানে না থাকে, তোর চাচা আছে না, তোর বড় ভাই আছে না, তোর বন্ধু আছে না, এক বন্ধু আর এক বন্ধুর বুকে নিয়ে কাঁদবো। দেখো সিরাজগঞ্জ সলঙ্গায় আজকে 24শে ডিসেম্বর, তুমি দেখো 24শে ডিসেম্বর যুবক গুলা কেমনে কাঁদে, ভাই ভাইরে বুকে নিয়ে কাঁদে, সন্তান বাবারে বুকে নিয়ে কাঁদে। এ মা, এ যুবতী বোন, তোমার মা কাছে আছে না? মায়ের জড়াই দিলে কান বোন, তুই রাবে আবুসি হয়ে যাবি। তোর মা না থাকলে তোর বড় বোন আছে না, তোর শাশুড়ি আছে না, একটা শিক্ষার বাইরে কাঁদতে থাক। দেখো কেমনে বাপ বেটা কান্দে, বাপ নাই বড় ভাইরে বুকে নিয়ে কান্দে। সিরাজগঞ্জের দিকে তাকায় তাকায় দেখো কেমনে যুবক গুলা কান্দে। দেখো
দেখো কেমনে ছিল, ও বলে আমার বাবা নাই। দেখো 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 বাপরে বুকি নিয়ে কেমনে কান্দে। এ যুবক কেউ যাবি না, দেখ কিয়ামতের মাঠ কারে কয়, কিয়ামতের মাঠে তো এমনিই কানবি, একটু এখানে বইয়ে বইয়ে কান্দে দেখ কত ফেরেশ লাগে। এ তোর জীবনে কোনো গুনাহ থাকবে না, সামনে বইয়ে কত যুবক কান্দে, জীবনে ওরা কোনো ওয়াজে কান্দে নাই, দেখ বইয়ে বইয়ে আমার সামনে যুবকরা কত যুবক কান্দে। তুই কান, তোর কান্না না আসে, বইয়ে বইয়ে দৃশ্যগুলো দেখ, আর মনে মনে বাপ, তুই তোর বাপের বুকের মধ্যে যেয়ে কানবি, তোর বাপের কাছে যে মাপ চাবি আর কানবি। যুবক রে, এই দেখ একজন চিল্লায় আর কান্দে, মনে হয় বাপ নাই রে। এ মালিক তোমার মায়া লাগে না? এ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই গভীর রাত্রে 12:30টার সময় দেখতে পারো না কেমনে কান্দে? আল্লাহ তুমি এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। এই হাজার হাজার মানুষ সিরাজগঞ্জ কি দিয়ে জবাব দিবা? যারা এই বাবার বুকের মধ্যে পড়ে কান্দে তাদেরকে তুমি ওলি বানাইয়া দাও, বাইজিদ বুস্তামি বানাইয়া দাও। বসেন বসেন, ওইখানেই বসে আমার সাথে ওয়াদা দেন, মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা ছেড়ে কেউ যাবেন না। হাত তুলেন তো, কে কে যাবেন না? আমি বলে গেলাম তোর তো আজকে কবুল হবে যুবক, তোর পাও ধরছি আজকে যাবি না। এই রাত 11:30টার সময় ওয়াদা দিছ, কেউ যাবি না, মোনাজাতটা না করে কেউ যাবি না। ওই দেখ মনে হয় একটা লাশ এসে গেছে, দেখ কার কবরটা জানো, দেখ ওই দেখ একটা লাশ এসে গেছে। আরে 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 কার জানাজা জানো তোর? এই কবরস্থান এইখানেই হবে, এখানেই জানাজা হবে রে। আহারে কার জীবনের শেষ পাতা ঝরে গেল আজকে। তাকা এইদিকে, তাকা একবার। বসো বসো বসো, জানাজায় শরীক হতে পারবা, বসো। আমার জীবনের শ্রেষ্ঠ যে ওয়াজ আজকে মোনাজাতের পরে জানাজা হবে, ইতিহাস বেড়ে গিয়ে থাকবে। আজকে বাপের বুকি নিয়ে কানসর, আজকেই জানাজায় শরীক হই। তুই যদি কালকে তোর জানাজায় শরীক হয়, তোর খবরটা জান্নাতে টুকরা হয়ে যাবে। এই দুনিয়াত কিছুই না রে ভাই, টাকা পয়সা কিছুই না, দরকার মারহাবা। শুধু আমার সাথে বলবা, আমি যদি আমার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করতে পারি, তোমরা একটা মসজিদ মাদ্রাসা করতে রাজি আছো না? আমি এখানে আসার পরে একটা ছেলে, সে মনে হয় আমার ভক্ত, সলঙ্গায় বাড়ি, সিরাজগঞ্জ রোডে ওর দোকান, ও আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ বলেন। জিয়াদ সাহেব হুজুর প্রতিদিন আপনার ওয়াজ শুনি, আমার মা 500 টাকা আপনার মসজিদে দিছে যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। গতকালকে মহিলারা ব্যাগের মধ্যে টাকা উঠাই আমার গাড়ির সামনে দাঁড়ায় গেছে, জিহাদের মসজিদে দিলে তার মার সাথে জান্নাতে যাবো। আমি তোমাদের কাছে হাত পাতবো, এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে, আমি মাত্র 10টা যুবক চাবো, 1 মিনিট। কি সমস্যা? পরে 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 কানতে কানতে সুস্থ হয়ে গেছে। আল্লাহ কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে। মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করো। আজকে কানতে কানতে বেহুশ। ইলিয়াস রহমান জিহাদির জীবনে এরকম বহুত বহুত। আরে মিয়া আমার স্টেজে কানতে কানতে মইরেও গেছে। এই যে আল্লাহর কসম করে বলছে কোরআন হাতে নিয়ে, এই যে রাজবাড়ি বালিয়াকান্দি আছে না, হ্যাঁ, এই বালিয়াকান্দির সভাপতি কানতে কানতে লাস্টে ওই স্টেজের ভিতরে মারা গেছে। স্টেজের থেকে নামার পরে তার জানাজা কইরা আমি তারপরে গেছি ঢাকায়। এটা ইলিয়াস রহমান জিহাদের ক্রেডিট না, এটা তার বাবার দোয়া, তার মার দোয়া। আমার সাথে বড় সুরালা বক্তা বহুত আছে, ইলেমালামাদার বহুত আছে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা বাংলাদেশে কেউ নেই। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। যার সাথে মা বাবার দোয়া থাকবে আল্লাহ তার দুনিয়াও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে। বাংলাদেশে বহুত বক্তা আছে এখনো ভাড়া থাকে, আমার থেকে বহুত পয়সা কামায়। আমি তো ডেলি একটা ওয়াজ করি, তারা 3টা-4টা করে করে, কিন্তু আমার মতো সম্পদ ঢাকার মধ্যে কোনো বক্তার নাই, কোনো বক্তার নাই এত সম্পদ আল্লাহ আমার যা দিছে। এটা আমার মায়ের তো, আমার বাবার তো, আলহামদুলিল্লাহ বলে। তা না হলে বুঝো না, 4 কোটি টাকা খরচ করে নিজের কষ্টের টাকা দিয়ে মসজিদ করি। কয় টাকা দান করছো বেটা? 2000 টাকা 10,000 টাকা দান করেছি তো এবারও
এমনও সভাপতি মাদ্রাসা মসজিদের আছে 10,000 টাকা দিয়ে ভুটাঙ্গিরি দেখায় কি কথা কন না কেন? ডেলি ডেলি ইমাম সাহেব পাল্টায়, ডেলি ডেলি মাদ্রাসার হুজুর পাল্টায়। মইরালা তোরে এমন পাস দেবে বুড়া। একজন আলেমের পায়ের ধুলার সমান সারা দুনিয়ার গায়ের আলেমের কোনোদিন হতে পারে না। আমি 30টা সেকেন্ডে 10টা লোক চাবো। আমি কালেকশনের বক্তা না, শুধু এতিমখানার জন্য 10টা যুবক দাঁড়াবো। আমি তোরে থুইয়া জান্নাতে যাব না। দরকার হয় 5 মাস বইয়া তোর মায়ের জন্য বাবার জন্য ঋণ শোধ করবি। কোন ভাই আছেন এই এতিমখানার জন্য 10টা লোক দাঁড়াবেন, মাত্র 10,000 করে টাকা দেবেন? বলেন কে দিবেন? বলেন 10,000 টাকা দিবেন। 10টা লোক দাঁড়াবেন, বলেন 10টা লোক 10,000 করে টাকা। এই হাজার হাজার মানুষের সামনে 10,000 করে টাকা, 10টা লোক দেবেন। প্রথম আমার বন্ধু কে হবে বলেন? 10,000 টাকা, 10,000 টাকা। নারাই তাকবীর। 10টা লোক দাঁড়াবো, 10টা লোক 1 মিনিট 10টা লোক দাঁড়াবো। আমি তোমার বন্ধু বানাবো, আমি তোমার ধুয়ে জান্নাতে যাবো না, ওয়াদা দিয়ে গেলাম এই হাজার হাজার মানুষের সাথে। বলো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। নারাই তাকবীর। আর মাত্র 4 জন লাগবে, 4 জন আমি বন্ধু বানাবো। 4 জন লাগবে। 10,000 করে। মানসার সভাপতি সেক্রেটারি কো তাড়াতাড়ি টাকা পাবে না, সভাপতির গুড়ি ছুড়ে দিবে একবারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি 10,000 মায়ের জন্য দাও। 10,000 নগদ দিয়ে দিয়েছে। নারাই তাকবীর।